ইরানি যোদ্ধাদের আঘাতে কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য। জানাবো ট্রাম্পের ঔদ্ধত্যের দাঁত ভাঙা জবাব দিচ্ছে ইরান। ইরান এখন আরো বিধ্বংসী। আরো জানাবো রাতেই পাল্টা হামলা চালালো ইরান, মার্কিন ঘাঁটিতে এখন কেবল আতঙ্ক। এবং সর্বশেষ জানাবো মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ তাণ্ডব, গুড়িয়ে গেল মার্কিন ঘাঁটি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সঙ্গেই থাকুন। ইরানি যোদ্ধাদের আঘাতে কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য। যুদ্ধবিরতির ঘোষণা যেন ছিল ক্ষণিকের নীরবতা, সেই নীরবতা ভেঙে আবারও বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্রের গর্জন আর পাল্টাপাল্টি সামরিক অভিযানে কাঁপছে মধ্যপ্রাচ্যের আকাশ। কূটনীতির আলোচনার টেবিল ছাপিয়ে ফের অস্ত্রের ভাষায় যেন হয়ে উঠেছে সবচেয়ে জোরালো বার্তা। একের পর এক হামলা, পাল্টা হামলা আর পরস্পরের অভিযোগে নতুন করে অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে পুরো অঞ্চল। তাহলে কি যুদ্ধবিরতি ছিল ট্রাম্পের ছলনার অংশ? তা নিয়ে বাড়ছে গুঞ্জন। নাকি সংঘাতের আগুন কখনোই নিভে যায়নি, শুধু ছায়ের নিচে অপেক্ষা করছিল আরো ভয়াবহ বিস্ফোরণের? মধ্যপ্রাচ্য কি আবারও পূর্ণ মাত্রায় যুদ্ধের দ্বার প্রান্তে? তা নিয়ে আবারও দানা বাঁধছে শঙ্কা। শহীদ আয়াতুল্লাহ খামেনির মৃত্যু শোকে ডুবে আছে ইরান। শেষ বিদায় আর দাফনের প্রস্তুতির মাঝেই ইরানের অভ্যন্তরে নির্বিচারে হামলা চালায় আমেরিকা। যে যুদ্ধবিরোধীকে ঘিরে আন্তর্জাতিক মহলে এতদিন স্বস্তির আবহ তৈরি হয়েছিল, মুহূর্তের মধ্যেই সেটি পরিণত হলো উৎকণ্ঠায়। ওয়াশিংটন প্রমাণ করে দিল সংঘাত বন্ধের নামে এতদিন ছল চাতুরির আশ্রয় নিয়েছিল তারা। বুধবারে হামলার কয়েক ঘন্টা আগেই ট্রাম্প জানান ইরানের সঙ্গে শেষ হয়েছে যুদ্ধবিরতি। ইরানও চুপ করে দমে যাওয়ার পাত্র নয়। আবারও প্রতিশোধে মত্ত ইরানি যোদ্ধাদের আঘাতে কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য। রাষ্ট্রজুড়ে শোক, স্মরণ আর শেষ বিদায়ের আবহের মধ্যেও প্রস্তুত ছিল ট্রিগারের আঙুল চেপে। সংবেদনশীল মুহূর্তে হামলা চালিয়েছে আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর উপর বলছে সমস্ত স্মারক লঙ্ঘন করে পুনরায় হামলার মূল্য দিতে হবে আমেরিকাকে। মূলত যুদ্ধবিরতির আড়ালে শক্তি সঞ্চয় করছিল পেন্টাগন, এমনটাই বলা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে প্রকাশিত একটি প্রতিবেদনে। দাবি করা হয় যুদ্ধবিরতি মেনে চলবে এমন মানসিকতা কখনোই ছিল না আমেরিকার, যার প্রমাণ মাত্র 48 ঘন্টায় ইরানের 170টি লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে দেশটি। যুদ্ধবিরতির মাঝেই গেল 7 ও 8 জুলাই হামলা চালিয়েছে ইরানের 5টি প্রদেশে। ক্ষতির মুখে পড়েছে তেহরানের সঙ্গে সংযুক্ত 2টি রেলপথ সেতু। হামলা চালানো হয়েছে ইরানের বুশাহরে পারমাণবিক স্থাপনার কাছেও। ওয়াশিংটনের হামলায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন 14 জন, আহত হয়েছেন 78 জন। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে তড়িঘড়ি করে চুক্তি করেছিলেন ট্রাম্প, যেন বলতে পারেন ইরানের সঙ্গে যুদ্ধে বিজয়ী হয়েছেন তিনি। এদিকে ইরানেরও ছিল ভিন্ন পরিকল্পনা। যুদ্ধবিরতির সময় নিজেদের রাজস্ব আয় সচলের দিকে মনোনিবেশ করেছে ইরান, সচল করেছে পুনরায় তেল রপ্তানি, পাশাপাশি নিজেদের কৌশলগত দাবিগুলো স্থাপন করেছে আলোচনার টেবিলে। ট্রাম্পের ঔদ্ধত্যের দাঁত ভাঙা জবাব দিচ্ছে ইরান। ইরান এখন আরো বিধ্বংসী। মধ্যপ্রাচ্য জুড়ে ফের বেজে ওঠা যুদ্ধের দামামা আবারও বিশ্বকে চরম অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও বার্তা এবং ইরানের উপকূলবর্তী এলাকায় একের পর এক ভয়াবহ বিস্ফোরণ পরিস্থিতিকে গড়ে তুলেছে চরম অগ্নিগর্ভ। ট্রাম্পের দাবি মার্কিন সামরিক শক্তির কাছে ইরান এখন কার্যত কোণঠাসা। তারা যে কোনো মূল্যে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য ব্যাকুল হয়ে উঠছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূল জুড়ে একাধিক কৌশলগত অবস্থানে মার্কিন বাহিনী ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিশেষ করে বুশহরে অবস্থিত ইরানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কমপ্লেক্স এবং চাবাহার, কোনারক এবং বন্দর আব্বাসের মতো গুরুত্বপূর্ণ বন্দর নগরীগুলো একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে। ইরান শহরের একটি সামরিক বিমান ঘাঁটি ও মার্কিন বাহিনীর জোরালো আক্রমণের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ভয়াবহ হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবসুলভ
আক্রমণাত্মক ভঙ্গিতে একটি ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন, যেখানে তিনি পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালীতে মার্কিন বা আন্তর্জাতিক জাহাজে ইরান যদি আঘাত করা দুঃসাহস দেখায়, তবে আমেরিকা তার চেয়ে অন্তত 20 গুণ বেশি শক্তিশালী জবাব দেবে। এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প দাবি করেন, কিছুক্ষণ আগেই ইরান একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য আমেরিকার কাছে কার্যত অনুনয় বিনয় করেছে, তবে ইরান এই চুক্তির মর্যাদা ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি ইরানের নেতৃত্বকে এক প্রকার উগ্র বলে আখ্যা দিয়ে বলেন, তারা আসলে একটি চুক্তির যোগ্য কিনা তা নিয়ে আমেরিকার যথেষ্ট সন্দেহ রয়েছে। এখানেই থেমে থাকেনি মার্কিন প্রেসিডেন্ট, বরং ইরানের বেসামরিক অবকাঠামো যেমন বিদ্যুৎ কেন্দ্র বা সমুদ্রের পানি শোধনাগার প্ল্যান্টগুলোতে আঘাত হানার সরাসরি হুমকি দিয়েছেন তিনি। এমনকি ইরানের প্রধান তেল উৎপাদন কেন্দ্র ক্রিক দ্বীপটি মার্কিন নিয়ন্ত্রণে নেয়ার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, যা কিছু ঘটার তা খুব দ্রুত ঘটে যাবে এবং মার্কিন সামরিক বাহিনী এবার হয়তো পুরো কাজটাই একেবারে শেষ করে ফেলবে। এদিকে আমেরিকার এই অতর্কিত এবং বিধ্বংসী হামলার জবাবে ইরানও হাত গুটিয়ে বসে থাকেনি। তারা মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র হিসেবে পরিচিত বাহরাইন, কুয়েত এবং কাতারের উপর পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে তারা আকাশপথে আসা বেশ কিছু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। তবে এই ত্রিমুখী পাল্টা হামলায় পুরো পারস্য উপসাগরীয় অঞ্চল এখন এক ভয়াবহ যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছে। ইরানের ওপর পরপর 2 দিন ধরে চলা এই মার্কিন হামলার ফলে দুই দেশের মধ্যে হওয়া সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তিটি এখন পুরোপুরি বেস্তে যাওয়ার পথে। ট্রাম্প ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে তার কাছে এই চুক্তির কোনো মূল্য নেই, যদিও তিনি আলোচনার পথ খোলা রাখার কথা বলেছেন। এই চরম উত্তেজনার জোরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় প্রায় 4% বেড়ে গেছে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিতে পারে। আমেরিকার এই আগ্রাসনের জবাবে ইরানের শীর্ষ নেতৃত্ব এবং কূটনীতিকরা চরম ক্ষোভ ও প্রতিরোধ গড়ে তোলার বার্তা দিয়েছেন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বেগি গেলিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে গর্জে উঠে বলেছেন, আমেরিকা এখনো বোঝেনি যে জোর খাটানোর দিন শেষ হয়ে গেছে, আঘাত করলে পাল্টা আঘাত পেতেই হবে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী এখন থেকে সম্পূর্ণ ইরানের নিজস্ব নিয়ম ও ব্যবস্থাপনায় পরিচালিত হবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা ট্রাম্পের এই ঔদ্ধত্যকে তাদের নীতির চরম ব্যর্থতা হিসেবে দেখছেন এবং একে মার্কিন ভীরুতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন। রাতেই পাল্টা হামলা চালালো ইরান, মার্কিন ঘাঁটিতে এখন কেবল আতঙ্ক। দক্ষিণ ইরানে একের পর এক মার্কিন বিমান হামলার জবাবে তেহরান পাল্টা আঘাত হানা শুরু করায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। মাত্র 2 দিনের ব্যবধানে দুই দেশের পাল্টাপাল্টি এই হামলা পুরো অঞ্চলকে এক ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে। ওয়াশিংটন বলছে তারা ইরানের সামরিক সক্ষমতা কমাতে 90টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে তেহরান এই হামলাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অভিহিত করেছে। হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফ লাইন, এটি এখন কার্যত অচল হয়ে পড়েছে। নতুন করে হামলার খবর ছড়িয়ে পড়ার পর থেকে এই পথ দিয়ে জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে গেছে। আগে যেখানে প্রতিদিন গড়ে 130টি জাহাজ এই রুটে যাতায়াত করত, এখন সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 10টির নিচে। তেলবাহী ট্যাঙ্কার ও মালবাহী জাহাজগুলোর মালিকরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন, কারণ এই অঞ্চল এখন কার্যত একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ইরানের ভেতরে ক্ষয়ক্ষতির পরিমাণও কম নয়। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের ভাষ্য মতে গত 2 দিনে মার্কিন হামলায় 14 জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন 78 জন। দেশটির বন্দর নগরী চাবাহাটের কন্ট্রোল টাওয়ার সহ বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বুশহার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশপাশেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে, যা পরিস্থিতিকে আরো জটিল ও বিপজ্জনক করে তুলেছে। এরই মধ্যে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দাফনকে কেন্দ্র করে মাশহাদ শহরে লাখো মানুষের ঢল নেমেছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলায় এক খামিন নিহত হওয়ার পর তার মৃত্যুতে শোকের পাশাপাশি
এখন চরম প্রতিশোধের আগুন জ্বলছে। ইরানিদের চোখে মুখে শোকার্ত জনতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং শেষকৃত্য চলাকালীনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হামলার খবর আসছে। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে যখন তেহরান পাল্টা জবাব হিসেবে কুয়েত, বাহরাইন ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার দিনের শেষ ভাগে কুয়েত, জর্ডান এবং ইরাকে ইরানের নতুন করে হামলা চালানোর খবর পাওয়া গেছে। উপসাগরীয় দেশগুলো এখন উচ্চ সতর্কতায় রয়েছে, কারণ তারা ভয়ে আছে যে এই সংঘাতের আঁচ তাদের সীমানাতেও ছড়িয়ে পড়বে। দুই দেশেরই রেষারেষি ভেঙে চুরমার করে দিয়েছে গত 17 জুন স্বাক্ষরিত সেই বহুল আলোচিত সমঝোতা চুক্তি। ট্রাম্প প্রশাসন সরাসরি জানিয়ে দিয়েছে যে ইরানকে নিয়ে করা সেই চুক্তি এখন আর কার্যকর নেই। ট্রাম্প কঠোর ভাষায় ইরানকে আক্রমণ করে বলেছেন তিনি আর কোনো আলোচনার পথ খোলা রাখছেন না। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পিছু হটতে নারাজ। তারা আমেরিকার এই সামরিক অভিযানকে পাগল ও অশুভ বলে আখ্যা দিয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বহিলিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যারা ইরানকে হুমকি দিচ্ছে তারা এখনো শেখে নিজে আগ্রাসনের ফল কখনো ভালো হয় না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণ ইরানের নিজস্ব ব্যবস্থাপনায় থাকবে এবং মার্কিন কোনো হুমকি তাদের পিছু হটাতে পারবে না। উত্তেজনা যে দ্রুত প্রশমিত হওয়ার কোনো লক্ষণ নেই এবং এটি আরো দীর্ঘস্থায়ী হতে চলছে তা এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট।